Hello guys, this is Sad from Technical Guides Bangla. অনেক লম্বা একটা সময় পরে আজ আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। বিভিন্ন ব্যস্ততার কারণে আমার HTML CSS প্র্যাকটিস করার কারণে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারিনি। এখন থেকে ইনশাআল্লাহ রেগুলার ভিডিও নিয়ে আসব। তো বর্তমানে একটি ফটো ট্রেন্ডিং এ রয়েছে যে এরকম এডিট করা ফটোটি ট্রেন্ডিং এ রয়েছে। সবাই এরকম এডিট করতে চাচ্ছে, বড় বড় অ্যাক্টররা, প্লেয়াররা এরকম ফটো এডিট করে ফেসবুকে, ইনস্টাগ্রামে আপলোড দিচ্ছে। অনেকের কাছে রিকোয়েস্ট পেলাম এই ছবি কিভাবে তৈরি করা যায়। তো আজকের ভিডিওটি সেই সম্পর্কেই। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে যেটি বলতে চাই, আমার চ্যানেল টেকনিক্যাল গাইডস বাংলা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেন। আর যারা সাবস্ক্রাইব অলরেডি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আমাদের যেটি করতে হবে, গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। এর জন্য আমরা গুগল প্লে স্টোরে গিয়ে সিম্পলি সার্চ দিব ফটোল্যাব। সার্চ দেওয়ার পরে প্রথমে যে অ্যাপটি আসবে ফটোল্যাব পিকচার এডিটর, ফেস ইফেক্টস, আর্ট ফ্রেমস, এই সফটওয়্যারটি আমরা ইনস্টল করে নিব। ইনস্টল করে নেওয়ার পরে যেহেতু আমার ইনস্টল করা আছে সেহেতু আমার ইনস্টল করা লাগলো না। তো এই সফটওয়্যারটি ইনস্টল করার পরে সিম্পলি এই সফটওয়্যারটিতে ক্লিক করে ওপেন করব। এই সফটওয়্যারটি ওপেন হওয়ার পরে দেখি একটু ওয়েট করি, স্কিপ করে দিলাম। এটা হচ্ছে প্রো ভার্সনের জন্য, এটা আমি কেটে দিলাম। সরি, দেখেন এখানে অনেক রকম ইফেক্ট আছে। বর্তমানে যে ট্রেন্ডিং বিষয়টা চলছে সেটা পাবেন ট্রেন্ডিং ট্যাবের মধ্যে। ট্রেন্ডিং ট্যাবে যদি আমরা ক্লিক দিই তাহলে দেখেন প্রথমেই যেটি পাবো, এটাতে ক্লিক দেওয়ার দরকার নেই, প্রথমে যেটি পাবো সেটাতে আমরা ক্লিক দিব। সেটাতে ক্লিক দিলাম। আমরা যেহেতু এটা এডিট করব, এটাতে ক্লিক দেওয়ার পরে আমরা কি করব, আমাদের গ্যালারি থেকে একটি ছবি এখানে সিলেক্ট করে দেব। যে নিচে এখানে দেখতে পাচ্ছেন ফেসেস, এখানে দেখেন গ্যালারির ছবিগুলো আছে। তো যেহেতু আমি এই ছবিটা দিব, এই ছবিটার সামনেই আছে, সেহেতু আমি এই ছবিটার উপর সিম্পলি ক্লিক করছি। এরপরে দেখেন এখানে একটা তীর আইকনের মতো, এটাতে ক্লিক দিতে হবে। এটাতে ক্লিক দিলাম। এবার এটা একটু প্রসেসিং হতে একটু সময় নেবে। একটু, যেহেতু এটা প্রো ভার্সন না, কিছু অ্যাডস দেখাতে পারে, সেগুলো কেটে দিব। দেখুন এটা কিন্তু প্রসেসিং চলছে। প্রসেসিং শেষ হয়ে গেলে আমরা ফটোটি দেখতে পাবো। প্রায় শেষের পথে, অলমোস্ট ডান। দেখেন শেষ হয়ে গেছে, আমাদের ছবি কিন্তু রেডি হয়ে গেছে। এখানে বলছে আরো বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে চাইলে এখানে দিতে পারেন, বিভিন্ন টেক্সট অ্যাড করতে পারেন। যদি আমি চাই যে আমার নামটা এখানে অ্যাড করব, আমি আমার নামটা যদি অ্যাড করতে চাই, যে নাম দিয়ে কোনো একটা সাইডে উপরে দিতে পারি, দিলাম না। আমরা এটি সেভ করব। সেভ করার জন্য আমাদের কি করতে হবে, সিম্পলি যে শেয়ারের পাশে যে থ্রি ডট যে আইকনটা দেখা যাচ্ছে, থ্রি ডট আইকন, এটার উপর ক্লিক দিব। দেওয়ার পরে লেখা সেভ টু ডিভাইস, এটাতে ক্লিক দিব। এটাতে ক্লিক দিলেই আমাদের ফটোটা সেভ হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। এবার এখানে লেখা দেখছেন ডাউনলোড। আমরা ফোনের মধ্যে এটা সেভ করতে চাইলে ডাউনলোডে ক্লিক দিব। ডাউনলোডে ক্লিক দিলেই এটা সেভ হয়ে যাবে। একটা অ্যাড দেখাতে পারে, এটা দিলাম অ্যাড, এটা সেভ হয়ে গেছে, লেখা দিচ্ছি সেভ। এছাড়াও যদি আপনি চান যে এখান থেকে সরাসরি ফেসবুকে আপলোড দিবেন, হোয়াটসঅ্যাপে দিবেন, মেসেঞ্জারে দিবেন, টেলিগ্রাম মেসেজের মাধ্যমে পাঠাবেন, সেটাও করতে পারেন। তো আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই টেকনিক্যাল গাইডস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।
এ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, স্টে টিউনড, টাটা।